Assalamu alaikum everyone. Welcome to our first module, Introduction to Database, SQL and MySQL. So introduction to database. So database কথাটা যেহেতু আসছে, তো আমাদের প্রথম যে কোশ্চেনটা অ্যারাইজ হইতে পারে বা মনে আসতে পারে, হোয়াট ইজ ডাটা? ডাটা কি? সো ডাটা হচ্ছে সিম্পল কিছু ফ্যাক্টস বা স্ট্যাটিস্টিক্স যেটা কি করা হয় কোনো একটা রেফারেন্সের জন্য বা কোনো কিছু অ্যানালাইসিসের জন্য কালেক্ট করা হয়। সো একটু সিম্পল যদি ভাবে চিন্তা করি, ডাটা এনিথিং ক্যান ডাটা। ভদ্রলোক চিনেন তাই না? সো এই ভদ্রলোকের নাম কি, তার মোবাইল নাম্বার কি, ঠিক আছে, তার অ্যাড্রেস কি, হাইট কত, সাইজ, বডি সাইজ, হ্যাঁ। সো এই সাইজগুলি হইতে পারে কি ডাটা। এখন এই ডাটাগুলি তো ইউজ করা লাগবে তাই না? সো এই ডাটাগুলি কার জন্য? হয়তো আমাদের কাছে এই ভদ্রলোকের এসবের নেই কি, যে তার হাইট কত সেটার কোনো মূল্য নাই, কিন্তু কারো না কারো কাছে আপনার এই মূল্যটা আছে, ঠিক আছে। তার মোবাইল নাম্বারটা কি, সেটা হয়তো কি আমাদের কাছে নাই, কিন্তু কোনো না কোনো কোম্পানির কাছে অবশ্যই বা কারো না কারোর কাছে এই মোবাইল নাম্বারটার কি আছে, মূল্য আছে। তাহলে এই ডাটা কালেক্ট করে কি করা হয়? মূলত এই ডাটাগুলি কালেক্ট করে একটা ইনফরমেশন বা একটা তথ্য বা একটা উপাত্ত কি প্রসেস করা হয় বা অর্গানাইজ বা স্ট্রাকচার ওয়েতে ডাটাটাকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। একটু সিম্পলভাবে চিন্তা করি, আর একটু সিম্পলভাবে যদি চিন্তা করি, দেখেন এই যে ডাটা স্টোরের যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে অনেক 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 আগে থেকেই চলে আসতেছে এবং আমরা সবাই এর সাথে পরিচিত। আমরা প্রায় সময় কিন্তু দেখছি যে কি পৃথিবীর বিভিন্ন গুহাতে কিন্তু এই ধরনের কি চিত্র পাওয়া যেত তাই না? তাহলে এই ধরনের চিত্রতে কি ধরনের কি বর্ণনা করা হইতো, যে আজকে আমরা কয়টা শিকার করছি বা এই যুদ্ধে করতে কারা কি অ্যাটাক করছে, কে কয়টা শত্রুরা মারছে, এই ধরনের ইনফরমেশন বা ডাটা কিন্তু থাকতো। আমরা পরবর্তীতে তাও কি করতে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর যারা কমার্সের স্টুডেন্ট আছেন, ঠিক আছে, কমার্সের স্টুডেন্ট আছেন, তারা কিন্তু একটা প্রসেসের সাথে খুব সুন্দরভাবে পরিচিত, যেটাকে তারা বলে হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেল, ঠিক আছে। এখন এই অ্যাকাউন্টিং সাইকেলটা কিন্তু ডাটা স্টোরের সাথে খুব চমৎকারভাবে জড়িত। কীরকম? দেখেন, প্রথম যে 1 নম্বর তাদের একটা টাস্ক থাকে, এই টাস্কটা থাকে হচ্ছে যে এটা আমার আদৌ কি লেনদেন বা বিজনেসের জন্য ট্রানজ্যাকশন হয়েছে কিনা সেটা নিরূপণ করা। এখন ট্রানজ্যাকশন হওয়ার পর সেটার আবার কি একটা জাবেদা তৈরি করা। সো এরকম তারা বেশ কিছু ধাপে 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 ফাইনাল ধাপে তারা কি করে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, যেটা হচ্ছে আপনার ওই কোম্পানি লাভে আছে না লসে আছে, আপনার সম্পদের পরিমাণ কত, এমন বিভিন্ন ধরনের কি করে ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে। তো ইনফরমেশন যেহেতু প্রোভাইড করে, তার মানে এই প্রত্যেকটা স্টেপ কি আপনার ডাটা কালেক্ট করে 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 করা লাগছে। জাস্ট সিম্পল, ঠিক আছে। তাহলে এই যে ট্রেডিশনাল ওয়েতে কিন্তু আমরা বিভিন্ন সময় এরকম ডাটা কালেক্ট করি, এবং এই ট্রেডিশনাল ডাটা প্রসেসের মধ্যে কি করে, একটাই হচ্ছে যে আমি এই যে জার্নাল, তারপর কি লেজার, বিভিন্ন জায়গায় যে আমরা কি করতেছি ডাটা প্রসেস করছি, প্রত্যেকটা ডাটার জন্য একটা আলাদা আলাদা সেপারেটলি ফাইল থাকবে, এবং প্রত্যেকটা ফাইলেরই আবার কি থাকে, একটা স্পেসিফিক ফরম্যাট থাকে। তো স্পেসিফিক ফরম্যাট যেমন আমরা যদি একটু এখান দিক তাকাইলে কি দেখব, যে বাম পাশের যে ফরম্যাটটা, ডান পাশের ফরম্যাটটা একটু ভিন্ন। কিন্তু আমরা যদি দেখি যে ডান পাশে কি লেখা আছে, যে ক্যাশ ইন হ্যান্ড, এটা আবার ওই যে বাম পাশে আপনি যদি দেখেন যে ক্যাশ 900, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল 900, এটা অবশ্য যারা সায়েন্সের তারা বুঝবে না, কমার্সের তারা পরিচিত, ঠিক আছে। জাস্ট নর্মাল একটু আপাততই করেন। তার মানে আমাদের ক্যাশ পয়লা একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেই ক্যাশ ট্রানজ্যাকশনের আবার কি করছে আরেকটা ফরম্যাটে, ডান পাশের ফরম্যাটে তারা আবার এরকম ডেবিট ক্রেডিট করে করে করছে। তার মানে দুইটার ফরম্যাট কিন্তু আলাদা। তো বাম পাশেরটাকে বলতেছে জার্নাল থেকে সেগুলিকে আবার প্রসেস করা হয়েছে লেজারে, ঠিক আছে। তো এরকম করতে করতে আমাদের পরবর্তী ট্রায়াল ব্যালেন্স এরকম করে আপনার করতে হবে। তার মানে আমাদের এখান থেকে যে শিক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফাইলের একটা স্পেসিফিক ফরম্যাট থাকবে, এবং এই ট্রেডিশনাল ওয়েতে যে ডাটা প্রসেস করা ইটস কস্টলি, অর্থাৎ সময় সাপেক্ষের ব্যাপার, ঠিক আছে।
তাহলে ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে সেম কাজটাই, আপনি যখন কি করবেন, আপনি এটা ইলেকট্রনিক্যালি অর্থাৎ আপনার ডাটাটাকে আপনার কম্পিউটার সিস্টেমের সাথে কালেক্ট করবেন বা স্টোর করবেন, যাই করবেন সেটা হচ্ছে আপনার ডাটাবেস। এখন ডাটাবেসকে কন্ট্রোল করার জন্য যে সফটওয়্যার বা যে বটলকে ইউজ করবেন তাকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। এখন আপনারা সবাই কিন্তু ডিবিএমএস এর সাথে পরিচিত, বাট ইগনোর করে গেছে। যেমন এখানে অনেক ধরনের ডাটাবেসের টাইপ আছে, বাট খুব পপুলার হচ্ছে 6 নম্বর এবং 8 নম্বর, অর্থাৎ নো এসকিউএল ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস। এখন কেন বললাম যে সবাই কি ডাটাবেসের সাথে পরিচিত? কিভাবে? আপনার যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বাই ডিফল্ট আমরা যখন পিসি করি তখন সবাই একটা ডাটাবেস ম্যানেজমেন্টের সাথে কি পরিচিত। এখন কিভাবে পরিচিত? দেখেন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আবার কি? ডাটাবেস সিস্টেম হচ্ছে আপনি যে আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনার ডাটাবেসের যে কানেকশন বা কথাবার্তা বা নিয়ন্ত্রণ করবেন তার থার্ড পার্টি, ঠিক আছে? তাদের মধ্যে কী করবেন? ঘটকালি এই ঘটক, ঠিক আছে? ওকে, এখন এইরকম পপুলার কিছু ডাটা ম্যানেজমেন্ট আছে। এই যে এটা এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস। আমাদের মোটামুটি যারা মাইক্রোসফট অফিস ইউজ করেন তাদের সাথে আমরা এটা পরিচিত। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডাটাবেস, এক সময় প্রচুর ইউজ হইতো। তারপর মাইস্কেল, এরকম বিভিন্ন ডাটাবেস, পপুলার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মার্কেটে কি মার্কেটে আপনার রানিং আছে। তার এখন যে যার প্রয়োজন মতো এই এটা ইউজ করে। কেউ হয়তো ইউজ করতেছে কি ওরাকল, কেউ ইউজ করতেছে মাইস্কেল। এটা তার নিজস্ব প্রেফারেন্সের উপর, বাট তাদের কাজ অলমোস্ট সেমই, ডাটাটাকে স্টোর করা। এখন আমরা দেখছিলাম যে মোটামুটি 6-8 ধরনের ডাটাবেস, বাট পপুলার ছিল 2 ধরনের। একটা হচ্ছে নো এসকিউএল, একটা হচ্ছে রিলেশনাল। নো এসকিউএলকে বলা হয় নন রিলেশনাল, আর রিলেশনাল যেটা তো আছে এটাই। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পপুলার হচ্ছে কে? মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, মাইস্কেল। আর নন রিলেশনাল মধ্যে হচ্ছে মঙ্গোডিবি, খুবই পপুলার, ঠিক আছে, ক্যাসান্ড্রা অ্যান্ড এসবেস। তো রিলেশনাল যে ডাটাবেসটা আছে সেটা কিভাবে কাজ করে? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট কাজ করা হচ্ছে টেবিল আকারে। তার মানে আমাদের একটা নর্মাল প্রোডাক্ট, অর্থাৎ ধরেন একটা রিটেল স্টোরে কি থাকে? প্রোডাক্ট থাকবে। তারপর হচ্ছে আমরা কাস্টমার হিসেবে যাব, তার মানে আমাদের প্রোডাক্টসের তালিকা ওরা তো খাতায় লিখে রাখে, প্রোডাক্টের তালিকা, তারপর কার কাছে কীরকম বিক্রি করে সেই বাকির খাতা, মানে কাস্টমারের নাম থাকে, তার মানে কাস্টমারের অ্যাড্রেস থাকে, এই ধরনের। তার মানে কাস্টমার একটা টেবিল, প্রোডাক্ট একটা টেবিল, এবং কে কীরকম কিনছে সেই কেনাটা সেলস, বা আমরা বললাম অর্ডার টেবিল। এই ধরনের টেবিল যে কার্যক্রম, এই ধরনের কার্যক্রমগুলো 3টা আলাদা আলাদা টেবিলে সে স্টোর করলো। এখন এই টেবিল টু টেবিলের মধ্যে যে কমিউনিকেট করা লাগবে, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, সেটা হচ্ছে আমরা তার মানে এক টেবিল থেকে এক টেবিলের সাথে কি করে সম্পর্ক তৈরি করে কাজ করতেছে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এখন যেহেতু বললাম যে তারা টেবিল করে, তার মধ্যে সম্পর্ক স্থাপন করে, কমিউনিকেশন করে, তাহলে কমিউনিকেশন করা হচ্ছে তাদেরকে একটা ভাষায় কথা বলতে হবে। সেই ভাষাটাকে বলা হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, বা সংক্ষেপে এসকিউএল। তো এসকিউএলটার একটু সংক্ষিপ্ত মানে ইতিহাস হচ্ছে, এটা ডেভেলপ বাই হচ্ছে IBM কে ডোনাল্ড ডন চেম্বারলিন অ্যান্ড রেমন্ড এফ বয়েসের মাধ্যমে। দুজনেই তখন খুব সম্ভবত IBM এ ছিল, অ্যান্ড আর্লি 70s, অর্থাৎ বাংলাদেশ যে সময় এটা তৈরি হয়েছে সেই সময় এই টেকনোলজিস চলে আসছিল। এটাকে আবার অনেকে আদর করে বলতো যে স্ট্রাকচার ইংলিশ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, শর্টে ডাকতো সিকুয়েল, অর্থাৎ এসকিউএলটাকে অনেকে উচ্চারণ করতে শুনবেন সিকুয়েল। এই সিকুয়েল কেন? এখানে একটা এক্সট্রা যুক্ত হয়েছে, অর্থাৎ ইংলিশ, ফোকাস ওয়ার্ডটা হচ্ছে ইংলিশ,
বাট পরবর্তীতে এই সিকুয়েল বলে আর ডাকা হয় না, কারণ মেরিটাইম বা সমুদ্রের যে ইন্ডাস্ট্রি আছে সেখানে এই শর্ট এই ফর্মটা সিকুয়েলটা অনেকটা কারোর সাথে কনফ্লিক্ট হয়। সো তাই এটাকে এসকিউএল বলেই ডাকা হয়। বাট এসকিউএল বলে ডাকা হলো ইংলিশ এইখানে খুব একটা ভাইটাল রোল প্লে করে। কীভাবে ভাইটাল রোল প্লে করে? ভাইটাল রোলটা প্লে করে যে এসকিউএলটা কীভাবে কাজ করে। এসকিউএলটা কাজ করে কিছু কমন ইংলিশ কিওয়ার্ডের মাধ্যমে। যেমন এইখানে আপনাদের স্ক্রিনে দেখতে পারতেছেন, যেমন সিলেক্ট, তারপর একটা চিহ্ন, তারপর ফ্রম, তারপর কি আবার কিছু চিহ্নের মাধ্যমে প্রোডাক্ট। তারপর দেখেন সিলেক্ট, তারপর ফ্রম, এগুলো হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, কমন ওয়ার্ড, আমরা মোটামুটি সবাই লাইফে ইউজ করি। এই কমন কমন ছোট ছোট ওয়ার্ডের মাধ্যমেই আপনাকে এসকিউএলটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয়তো সিকুয়েল। বাট এখন আর সিকুয়েল ডাকা হয় না, এটাকে এসকিউএলই বলে। তা আপাতত আমরা এটা ডিটেলস না, যেমন আমরা জাস্ট একটু ফোকাস করি, সেটা হচ্ছে এই কমন যে হোয়ার, তারপর যে সিলেক্ট ফ্রম, এই খুবই কমন কমন ছোট ছোট ইংলিশ ওয়ার্ডের মাধ্যমেই এই ল্যাঙ্গুয়েজটাকে কি তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এবার যেহেতু ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করা হয়েছে ওই কমন ওয়ার্ডে, তো আমাদের প্রথম টাস্ক হচ্ছে ডাটাবেস তৈরি করা। এখন ডাটাবেস কোথায় তৈরি করব? সো ডাটাবেস তৈরি করার জন্য আমরা বলছিলাম যে আমরা মাইএসকিউএল, যেটা আমাদের কোর্সের প্রথমে ছিল এসকিউএল, মাইএসকিউএল, আমরা মাইএসকিউএল ইউজ করব। মাইএসকিউএলের জন্য আমরা কি করব, আমি এখানে ইউজ করব হচ্ছে আপনার একটা থার্ড পার্টি সফটওয়্যার যেটার নাম হচ্ছে জ্যাম। ওয়াম দিয়ে করতে পারে, ম্যাম দিয়ে করতে পারেন, হোয়াট এভার। তো আমি জ্যাম্পটা এখান থেকে যে আপনার লেটেস্ট যেটা আছে এটা আপনি হচ্ছে ডাউনলোড করে নেবেন আপনার পিসিতে। সো আমি আর ডাউনলোডের দিকে গেলাম না, ইজ ইজি, জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে হচ্ছে আপনার কি নেক্সট 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 করে সো ফিরে এলাম জ্যাম্প ইনস্টল করার পর। সো জ্যাম্প ইনস্টল করার পর এরকম একটা কন্ট্রোল প্যানেল পাবেন। সো এই কন্ট্রোল প্যানেলটাকে আপনি ইনস্টল করেন, ওপেন করেন। ওপেন করার পর আপনি হয়তো এখানে একটা পোর্ট 80-র একটা প্রবলেম দেখবেন। এটাতে হয়তো আপনার বারবার এই জ্যাম্পটা শাট ডাউন হবে। হ্যাঁ, তো এইখানে আপনি মাইএসকিউএল স্টার্ট করেন, পাবেন। আর অ্যাপাচি আছে, এটা হচ্ছে পিএইচপি জন্য, পিএইচপি সার্ভার। সো আপনি অ্যাপাচি স্টার্ট করলে এখানে হয়তো পোর্টটা 80 থাকবে এবং বারবার বন্ধ হয়ে যাবে। সো আপনারা এখানে দেখতেছেন পোর্ট 8080, এটা আপনি কনফিগের ক্লিক করার পর আপনি এখানে যে কনফিগ এই যে ফাইলটা আছে, আপনি এই ফাইলে দেখবেন যে লিসেন, এই যে লিসেন বলে একটা ভদ্রলোক আছে, এই ভদ্রলোকটা আপনি 8080 করে দিবেন, ঠিক আছে? বা আপনি একটা আপনার ডিজাইন নাম্বার দিয়ে দিন। তো এটা দিলে আপনার মোটামুটি এই পোর্টের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সলভ হওয়ার পর আপনি যেটা করবেন যে এখন আমরা এই মাইএসকিউএল-এর অ্যাডমিন প্যানেলটা, আমি এখানে একটা অ্যাডমিন প্যানেল ক্লিক করি। সো আপনি এখানে দেখবেন যে নট সিকিউর লোকাল হোস্ট, বাট এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। প্রবলেমটা হলো কারণ আমার ওই যে লোকাল হোস্টের পোর্টটা ছিল 8080। তো আমি এটা কি করব, আপনার এখানে লাগবেন হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে? লোকাল হোস্টের পর আমার এই ছিল 8080, এই পোর্ট নাম্বারটা দিয়ে দেবো 8080, এবং এখানে লাগবে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। সো পিএইচপি মাই অ্যাডমিনের পর যদি পোর্টটাকে 80 মানে যে পোর্ট নাম্বারটা আমি দিছি সেই পোর্ট নাম্বারটা দেওয়ার পর পিএইচপি মাই অ্যাডমিন করার পর একটু ওয়েট করেন, এটা আপনার কি একটু টাইম লাগতে পারে ক্ষেত্র বিশেষে। তো আমার দেখলেন এটা চলে আসছে, এটা হচ্ছে আপনার পিএইচপি মাই অ্যাডমিনের কি বলে এই ইউজার ইন্টারফেস। হ্যাঁ, বা আপনি বলতে পারেন যে খালি চোখে দেখেন। এবং আপনারা যখন কোনো একটা ওয়েবসাইটের ব্যাক প্যানেলে যাবেন, মোটামুটি এই ধরনের ইন্টারফেসটাই আপনি দেখতে পারবেন। তো এখানে আসেন, এখানে লেফট সাইডে আপনার হচ্ছে কি কিছু অলরেডি দেওয়া আছে মাইস্কুল বা এই ধরনের। তো আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি এখানে দেখেন একটা নিউ অপশন আছে, নিউ ক্লিক করেন। নিউ ক্লিক করার পর আপনার এখানে দেখেন ক্রিয়েট ডাটাবেস, তার মানে ডাটাবেসের একটা নাম চাইছে, ডাটাবেসের নাম আমরা ধরেন আপাতত টেস্ট পারপাসে করবো, কিন্তু এখানে আবার একটা টেস্ট আছে। আমরা ধরেন এমনি এটার নাম দিলাম এমনি, ঠিক আছে? ওকে, এমনি। তো এখানে পড়ার পর এটাকে বলছে আচ্ছা তুমি আমার জন্য কি করো, ক্রিয়েট করো। সো ক্রিয়েট করলাম, দেখেন ডাটাবেস ক্রিয়েটেড, এবং এই অংশটাতে আপনার চলে আসছে এমনি নামের একটি ডাটাবেস। এখন এটা যদি ক্লিক করি, এটা আপাতত কিছু নাই, কিন্তু ডাটাবেস
কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। বাট আমরা তো এইভাবে করব না, তো আমাদের জন্য এইটা করার জন্য একটা অপশন আছে, সেটা নাম হচ্ছে এসকিউএল। কি নাম? এসকিউএল। এখন এসকিউএল এ যাওয়ার পর যেহেতু আমরা এখন কি করব, ডাটাবেস ক্রিয়েট করব, তাহলে ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের কি করা লাগবে, ক্রিয়েটের একটা এসকিউএল লিখতে হবে। কার জন্য? ডাটাবেসের তৈরি করার জন্য। তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা যে আমাদের ইউজার ইন্টারফেস আছে, তার মানে আমরা মাইকেল এক্সএলটারে যদি ইউজার ইন্টারফেসটা বলি যে একটা ফাঁকা অংশ, এখন এই ফাঁকা অংশ থেকে আমরা একটা প্লেস ভাড়া নিব। এই প্লেস ভাড়ার মধ্যে তার মধ্যে কিছু ফিল করে রাখবো, অর্থাৎ আমরা এই অংশটার মধ্যে, অর্থাৎ মাইস্কুয়েলের এই অংশটার মধ্যে আমরা একটা নতুন করে ডাটাবেস তৈরি করবো। তো তৈরি করার জন্য আমরা কিছুদিন আগে দেখলাম আমাদেরকে যে কিওয়ার্ড লিখতে হবে, তার নাম হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট মানে তৈরি করা। তারপর ক্রিয়েট করার পর হইতেছে কি ক্রিয়েট করতে যাচ্ছে আমাদের, আমরা তৈরি করতে যাচ্ছি ডাটাবেস। তাহলে আমাদের এখানে লিখতে হবে ডাটাবেস। তার মানে ক্রিয়েট করো, কি ক্রিয়েট করবা ডাটাবেস। এবং যেহেতু ডাটাবেস, তার মানে আমাদের লাস্ট অংশ হইতেছে কি, ডাটাবেসের একটা নাম দিতে হবে। তার মানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য যদি আমরা কোনো একটা এসকিউএল লিখতে চাই, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ক্রিয়েট, তারপর হইতেছে ডাটাবেস, দেন হচ্ছে ডাটাবেসের একটা নাম। তো আসেন আমরা এইটাই কি করি, হাতে কলমে করি। আমরা এইখানে আগেরবার এমনি নামে একটা কি করছিলাম, ডাটাবেস ক্রিয়েট করছিলাম। তো আমরা যেটা করব এখন হচ্ছে আরেকটা ডাটাবেস ক্রিয়েট করি। ধরলাম কি, আমরা এখানে একটা প্লেয়ার্স নামের একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই। অন্য টপিক সাপোর্ট করে না, যেহেতু আমরা স্পোর্টস লাইক করে আমরা একটা প্লেয়ার্স নামের এই ডাটাবেস ক্রিয়েট করবো। তাহলে ক্রিয়েটের জন্য আমাদের প্রথমে যে ভদ্রলোকের কিওয়ার্ডটা লিখতে হবে তার নাম হচ্ছে ক্রিয়েট। আমরা ক্রিয়েট লিখলাম। ক্রিয়েট লেখার পর কি করব, আমরা কি তৈরি করতে চাই, আমরা তৈরি করতে চাই হচ্ছে ডাটা বেস। ওকে, ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। এখন তার জন্য কি করতে হবে, একটা নাম দিতে হবে। তাহলে নাম ধরেন আমরা এমনি দিছি, এবার দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়, নাম তো প্লেয়ারের অনেক দেওয়া যায়, ধরলাম ক্রিকেট। তার মানে তুমি আমার জন্য ক্রিকেট নামের একটা ডাটাবেস কি করবা, ক্রিয়েট করবা। সো এই যে আমি এখানে এসকিউএলটা লিখছি, এবং এসকিউএলটা লেখার পর এখানে যদি একটা অপশন আছে গো, আমি যদি এবার একটা ক্লিক করে দেখি, লেটস সি কি হয়। তার মানে এখানে একটা সবুজ টিক সাইন আসছে, এবং কি বলছে এখানে দেখেন একটা ডাটাবেস, ক্রিকেট নামের ডাটাবেস ক্রিয়েট হয়েছে। তাহলে আমাদের কোনো কি ডাটাবেস মেক করার জন্য আমাদের যেটা দরকার সেটা হইতেছে ক্রিয়েট নামের কি করা, একটা কোয়েরি করা। ঠিক আছে, সো আপনি ক্রিয়েট নামের একটা ডাটাবেস তৈরি করছেন। তাহলে এবার আমরা করবো কি, ডাটাবেসটাকে ডিলিট করবো। এখন আমরা ডাটাবেসটাকে ডিলিট করবো। তার মানে আমরা ক্রিয়েট করার জন্য যেটা করছিলাম যে এই যে ভরা যে ঝুড়িটা, সেকে একটা খালি ঝুড়ি থেকে কি একটা ভরা ঝুড়িতে রূপান্তর করছিলাম। এবার এই ভরা ঝুড়িটার থেকে জায়গাটাকে কি করে দিব, খালি করে দিব। তার মানে আমাকে এটা ফালাই দিতে হবে। ফালাই দেওয়া মানে হচ্ছে ড্রপ। তাহলে আমরা যখন ডাটাবেস ডিলিট করব, তাহলে আমরা এখানে এটা বলবো ভাই কি করবা, ড্রপ করবা। ঠিক আছে, ড্রপ করবে। সে বললো ঠিক আছে ড্রপ করবা। এবার বলতে হবে কি ড্রপ করতে চাচ্ছি, সেই ড্রপ করতে চাচ্ছি আমরা ডাটাবেস, এবং কোন নামের ডাটাবেসটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি সেই নামটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আসেন আমরা এটার কি আবার একটু চেষ্টা করে দেখি। আমাদের স্কেল লিখবো এখানে, এবং আমরা বলছিলাম যে আমাদের ড্রপের জন্য বা ডাটাবেস ডিলিট করার জন্য যে ওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে ড্রপ। ড্রপ করবেন, আপনি বললেন ঠিক আছে ড্রপ করবা। ড্রপ করবা কি, ড্রপ করবা হচ্ছে ডাটা বেস। ওকে, ডাটাবেস। এটা চেষ্টা করবেন বড় হাতে লেখার প্র্যাকটিসটা করার জন্য। ছোট হাতে লিখলেও কাজ করে, বাট গুড প্র্যাকটিস হচ্ছে বড় হাতের কি এই কিওয়ার্ডগুলি লেখার জন্য। এবার তাহলে ঠিক আছে, আমরা প্রথমে একটা করছিলাম যার নাম ছিল এমনি। তাহলে আমরা এমনি নামের যে ডাটাবেসটা আছে সেটাকে আমরা ড্রপ করতে যাচ্ছি। ফাইন। এবং প্রত্যেকটা লাইন আমরা শেষ করব হচ্ছে কি করে, একটা সেমিকোলনের মাধ্যমে। এর আগের বার আপনি দেখছিলাম আমরা একটা সেমিকোলন ইউজ করছি, এখানেও করলাম। করার পর ওকে আমরা এটাকে যদি এখানে একটা গো ক্লিক করি, এই দেখেন এমনি, এখান থেকে এমনি কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তার মানে আমরা যদি কোনো একটা ডাটাবেসকে এসকিউএল এর মাধ্যমে ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে কিওয়ার্ড লিখতে হবে ক্রিয়েট। ঠিক আছে, কি করতে হবে,
ক্রিয়েট। আর যদি কি করতে চাই, কোনো ডাটাবেসকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমাদের কিওয়ার্ড লিখতে হবে ড্রপ। তাহলে আসেন আমরা ক্রিকেট নামের যে এইটা আছে সেটাও একটু ড্রপ করে ডিলিট করে দিই। ড্রপ কি করতে হবে, ডাটাবেসকে করতে হবে ডাটাবেস, এবং ড্রপ করবেন ডাটাবেস। কোন ডাটাবেসকে আমরা বলবো হচ্ছে ক্রিকেট নামের আমাদের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটাকে তুমি ড্রপ করে দাও বা ডিলিট করে দাও। ওকে, সো দ্যাটস ইট। কি ক্রিকেট নামের যে ডাটাবেসটা ছিল সেটাও আপনার কি হয়ে গেল, এই ইউজার ইন্টারফেস থেকে ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে ওয়ান মেথড। আপনি চাইলে এখানে এসকিউএল কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, বাট আমি বলবো যে এইটা না করে আমরা আরেকটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা জ্যাম্পের বদলে মাই এসকিউএল এর যে এসকিউএল কমান্ড সেটা কিভাবে লিখতে পারি। আপনি এখানে লিখবেন সে মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ। মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চের ওয়েবসাইটে যাবেন, আফটার দ্যাট হচ্ছে আপনি একদম নিচে চলে আসেন যে মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ। সো মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ করলে আপনার যে এখানে উইন্ডোজ আছে এবং এটাকে আপনি এই কি বলে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো ডাউনলোড করার পর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ আপনার ইনস্টল করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখবেন। এখানে হচ্ছে মাই এসকিউএল কানেকশন করতে হবে। তো কানেকশন করার জন্য আগে আপনারা জ্যামটাকে ইনস্টল করে নেন, স্টার্ট করে নেন। স্টার্ট করার পর জ্যাম যেহেতু স্টার্ট হয়ে গেছে, আফটার দ্যাট এখানে আপনি কী করেন, একটা কানেকশন ক্লিক করেন। কানেকশন একটা নেম দেন, আমরা হচ্ছে ফর ওয়ার্ক নামের আমরা একটা কানেকশন করলাম। অ্যান্ড ঠিক আছে, আপাতত যা আছে তাই থাক। এবং এটাকে আমরা যদি ওকে করি, ফাইন, আমাদের এখানে কি আসতেছে, একটা এই ফরওয়ার্ড একটা কানেকশন তৈরি হয়েছে। আমি যদি এখানে এটাকে ক্লিক করি এবং এটাকে কন্টিনিউ করেন, এই যে ইউজার ইন্টারফেস চলে আসছে, এখন থেকে আমরা কি করব, এইখানেই আমরা এই এসকিউএলটা লিখতে পারবো। তাহলে এটা যে কাজ করছে কিনা বা কাজ করে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে। তাহলে আমরা এটা কাজ করে বুঝবো এইভাবে। দেখেন আমাদের বাম সাইডের যে দেখেন অনেক ধরনের কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে, হ্যাঁ, ওই এক্সিমা সেট আপ। তাহলে আমরা আসেন দেখি এটা কাজ করে কিভাবে। আমাদের প্রথমে এখানে আমরা চলে যাই, এইখানে যাওয়ার পর হচ্ছে লোকাল হোস্ট এবং আমাদের যে পোর্ট নাম্বার এবং কি ছিল জানি, পিএইচপি মাই অ্যাডমিন। তাহলে আমাদের ইন্টারফেসটা চলে আসছে এবং দেখেন বরাবর এটা খুব কি ফাস্ট হয়ে আসে। আমরা যদি এইখানে চলে আসি তাহলে আমরা দেখতে পারি হচ্ছে ক্লায়েন্ট বা আমাদের যে এটা একটু চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি ড্যাশবোর্ড দেখি, এখানে হচ্ছে এই দেখাবে আপনার, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। এটা আমি যে অপশনটা খুঁজতে সেটা হচ্ছে এইখানে স্কিমাস। অ্যান্ড স্কিমাসের মধ্যে যাওয়ার পর আপনি এখানে দেখেন পিএইচপি কি মাই অ্যাডমিন এবং টেস্ট নামের দুটো স্কিমা বা ডাটাবেস আপনার আছে, ওগুলি বাদ দিন। তাহলে আমরা এখানে একটা নতুন করে ডাটাবেস ক্রিয়েট করব। সেই ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে কি, তুমি আমার জন্য করবা ক্রিয়েট করবা ডাটাবেস ক্রিয়েট করবা। ডাটাবেস ক্রিয়েট করার পর আমাদের তার একটা নাম দিতে হবে। সো নাম দিলাম, এখন কারণ শুধু করতেছি, এটার নাম দিলাম হুদাই, ঠিক আছে। এবং বলছি লাইন শেষ করবেন কিভাবে, লাইন শেষ করবেন সেমিকোলনের মাধ্যমে। ফাইন, এবার দেখেন এখানে একটা কি আছে, বিদ্যুতের মতো আছে, তার মানে এখানে এক্সিকিউট করতে বলছে, যে আপনি যা কিছু লাগছে সব কিছু এক্সিকিউট করবেন। আর এটা হচ্ছে আপনার কার্সারটা যেখানে আছে সেইটার করবেন, সেই লাইনটাকে আপনি এক্সিকিউট করবেন। ওকে, আমি যদি ক্লিক করলাম এবং কিছু হয়েছে, কিছুই হচ্ছে না। ফাইন, দেখি এবার এটারে ক্লিক করে কি আসছে, ক্রিয়েট ডাটাবেস 1 রো। তার মানে এই ভদ্রলোক এইখানে আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে কি ক্রিয়েট ডাটাবেস, তার মানে 1 রো এফেক্ট। এবার এখানে একটা অপশন আছে স্কিমাসের মধ্যে, আপনি যদি এটাকে একটু রিফ্রেশ করি, দেখেন
চলে আসছে কি হুদাই নামের একটা এই ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা যদি এইখানে দেখি এটা এখন আপডেট হয় নাই, তাহলে আমরা এটাকে একটু রিফ্রেশ করি, এই যে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখন আর এইখানে এসকিউএলটা লিখবো না, আমরা আজকে থেকে ইউজ করবো হচ্ছে মাই এসকিউএল এর ওয়ার্ক বেঞ্চ। তাহলে ওয়ার্ক বেঞ্চটা ইউজ করার কারণ হচ্ছে কি এইখানে এই ইউজার ইন্টারফেস থেকে ওয়ার্ক বেঞ্চটা আমাদের একটু কি দিবে, একটু ফ্লেক্সিবিলিটি দিবে। ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা পরবর্তীতে দেখব। এবং এখানে আর একটা সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন, সেটা কি ওয়ান রো এফেক্ট। তারপর কি এই এখানে করলে আবার চলে আসছে আমাকে, এটাকে ওপেন না করলেও হচ্ছে, অর্থাৎ আমার ব্রাউজার ওপেন না করলেও আমরা বুঝতে পারতেছি কি কাজ হচ্ছে। বা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি ফর্ম দেওয়া আছে। ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।